পরে মানুষ এত স্বতঃস্ফূর্ত ভাবে এত স্পন্টেনিয়াসলি এখানে অংশগ্রহণ করবে। আমার প্রথম দিনের পরে দ্বিতীয় দিন থেকে ফিল হচ্ছে কি হয়তোবা তারা এখানে গ্যাস বিল দিতে আসতেছে বা কারেন্ট বিল দিতে আসতেছে, কার আগে কে দিতে আসবে। জায়গাটা কিন্তু শুধুমাত্র বিশ্বাসের একটা জায়গা, যে এখান থেকে যদি আমরা নগদ অর্থ দেই তাহলে আমাদের এই নগদ অর্থটা ঠিক মতো ঠিক জায়গায় ব্যবহার করা হবে। এই বিশ্বাসের উপরে তারা হচ্ছে যে প্রত্যেকদিন খুবই স্বতঃস্ফূর্ত ভাবে। আমার মনে হচ্ছে যে মানুষের এই টাকাগুলো কোথায় ছিল এতদিন, আমার মনে আছে। তো এই জন্য আসলে ওদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা আমরা খুবই পজিটিভলি দেখতেছি এবং সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা যে তারা হচ্ছে যে আমাদের সাথে এইভাবে যোগ দিয়েছে বা আমাদেরকে বিশ্বাস করে তারা এইভাবে আমাদের সাথে কাজ করে যাচ্ছে দিচ্ছে। আমি প্রথমত বলবো যে দেখেন, ওরাও আসলে কি বলবো যে ওরা কতটুকু চিন্তা করলে, কতটুকু ওদের মাথায় এখন এই জিনিসগুলো ঢুকলে। আগে কিন্তু আমার কোন এলাকায় কি হয়েছে না হয়েছে সেটা কিন্তু মানুষ জানতো না, বুঝতো না। তখন ছোট বাচ্চারা খুবই কনসার্ন যে এখন আমার ওইখানে বন্যায় কেউ আটকে আছে, আমার মতো কেউ মারা যাচ্ছে, আমার মতো কেউ খেতে পারছে না। ওই জিনিসটা ওর বাবা মা মোটামুটি ওদের সঙ্গে কথা বলতেছে এবং সেটা শুনে তারা হচ্ছে যে তাদের যেই জমানো টাকা, তাদের যেই খরচের টাকা, টিফিনের টাকা ওইখানে জমা দিতে যাচ্ছে। তো আমার মনে হয় যে এই যে তাদের অংশগ্রহণটা, এটা মনে হয় যে বড়দেরকেও আসলে ইন্সপিরেশন দিবে। তো এই জন্য আমি মানে খুবই খুশি, আনন্দিত এবং এই জায়গায় বসতে পেরেও আমি আসলে খুবই প্রাউড ফিল করি যে আমি এমন একটা জায়গায় বসে কাজ করতেছি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য কাজ করতে পারছি। যে বুঝিনি আপু। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভালো থাকুক। তো এখন যেহেতু এই যে কয়েকটা জেলা, যে 8টা জেলা এখন বন্যার্ত আছে, তো বন্যা কবলিত এলাকার মানুষ যদি ভালো না থাকে, তারা যদি খেতে না পারে, তাহলে আমরা কিভাবে ভালো থাকবো। তাদের এই ভালো থাকার জন্য, তাদেরকে ভালো রাখার জন্য আসলে কাজ করে আছে। এখানে কোনো স্বার্থ কাজ করে না, জানেন আপনি। সারাদিন কাজ করে ঘামতেছি করতেছি কিন্তু কোনো ক্লান্তি কাজ করে না। ব্যাপারটা হচ্ছে যে আমি কিভাবে এই জিনিসটাকে নিচ্ছি, আমার চিন্তা ভাবনা কেমন কাজ করতেছে। ধন্যবাদ, আর কোনো কিছু বলতে যাচ্ছি না।